আসসালামু আলাইকুম। আমরা চেম্বারে ব্যবসায়ী সমিতির আমরা হোটেল এবং বেকারি মালিক সমিতির উদ্যোগে আজকে ইফতার মাহফিল ছিল। ইনশাআল্লাহ মাহফিলটা আমাদের খুব সুন্দরভাবে হয়েছে, এটা আশা রাখি। এখন আমাদের একটা আশা ছিল, যেমন আমাদের ভোক্তা, বিএসটিআই, নিরাপদ খাদ্য, আমার কাস্টম থেকে ওনারা ইনভাইট করেছিলাম। না, দুই না, আসছে যাই হোক, সময়ের কমে হয়তো আমরা ওনার সঙ্গে কথা বলতে পারিনি বা ওনারা কোনো বক্তব্য দেননি। আগামীতে যেন আমাদের ব্যবসায়ীদের যে কোনো সমস্যা আমরা দুইজনে মিলিয়া মানে ব্যবসায়ী যেন ঠিক করতে পারি আগামীতে, এই আশা রাখি। আজকের ইফতার মাহফিল ছিল আমাদের রেস্তোরাঁ এবং বেকারি মালিক সমিতির সমন্বয়ে চেম্বারে আমরা আয়োজন করেছি। তো আমাদের ব্যবসায়ীদের একটাই দাবি, আমরা ব্যবসা করতে গিয়ে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আমরা জড়িত। আমাদের যে দাবি দাবাগুলো আছে এগুলো চেম্বারকে আমরা জানিয়েছি, তা ওনারা আশ্বস্ত করেছেন। আমাদের ভ্যাট ট্যাক্স, আমাদের ফায়ার, বিভিন্ন দপ্তরের লাইসেন্স সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে এগুলো ওনারা নিরসনের উদ্যোগ নেবেন ইনশাল্লাহ। সবার যৌথ ব্যবস্থাপনায় আমরা আশাবাদী যে এগুলো সমস্যা আমরা দ্রুত সমাধান পাবো। আমরা এই আশাই করছি চেম্বারের কাছে। এটাই আমাদের আজকের ইফতার মাহফিলের আয়োজন ছিল এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এবং বেকারি মালিক সমিতির যৌথ উদ্যোগে এই আয়োজনটি ছিল। আমরা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির উদ্যোগে আজকে সিয়াম সাধনার মাস আমরা ইফতারের আয়োজন করেছিলাম। আজকের ইফতারের আয়োজনে আমাদের উপস্থিত ছিলেন আমাদের হোটেলে যারা শ্রমিক কাজ করেন তারা ছিলেন উপস্থিত, এবং রংপুরের স্টেক হোল্ডার যারা, বিশেষ করে চেম্বার অফ কমার্স, ব্যবসায়ী সমিতি, সেই সাথে ভোক্তা অধিদপ্তর, ট্যাক্স, ভ্যাট, খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর, লেবার ইন্সপেক্টর, তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মূল আজকের মেসেজটি হচ্ছে যে সিয়াম সাধনের এই মাসে আমরা অত্যন্ত সততা নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করব। স্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে মানসম্মত খাবার আমরা আমাদের গ্রাহকদেরকে মুখরোচক খাবার তুলে দিতে চাই, এবং আমাদের ভিতরে যদি কোনো অসাধু ব্যবসায়ী থেকে থাকে তাদেরকে আমরা সাবধান হওয়ার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি। আমরা চাই যে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের হোটেল মালিক সমিতি রংপুরের সকল রেস্তোরাঁ যারা ব্যবসা পরিচালনা করছেন যেন সুস্থভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারেন এবং নিরাপদে যেন মানুষ এখানে খাদ্য খেতে পারে, এটি নিশ্চিত করবার জন্য আমরা আগামী দিনে কাজ করছি, আরো জোরালোভাবে কাজ করব। আজকে আমাদের রংপুর জেলা হোটেল মালিক সমিতি আয়োজনে যে ইফতার মাহফিলটা হলো, এখানে আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল যে আমরা আমাদের হোটেল মালিকদেরকে একত্রিত করব এবং পাশাপাশি আমাদের বিভিন্ন যে ব্যবসায়ীরা, বিশেষ করে রংপুর চেম্বার, মেট্রো চেম্বার, দোকান মালিক সমিতি সহ রংপুরের বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা এসেছিলেন। আমাদের এখানে আসলে হোটেল মালিকদের যে ব্যবসা আমরা করি, আমাদের ব্যবসা, আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো একটু ভিন্ন। যে আমাদেরকে বিভিন্ন সংস্থা আমাদেরকে আমাদের ব্যবসার উপরে এভাবে তারা কি বলবো, স্টিম রোলার চালায় যে আমরা হয়তো আমরা আহ, ব্যবসায়ী না, নিচু স্তরের কোনো মানুষ। আমরা আমরা আসলে আমরা যে সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করি, সব ক্ষেত্রে সবকিছু পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি। আমাদের ব্যবসাটা একটা সেবামূলক ব্যবসা, আমরা সেবা বিক্রি করি। কিন্তু এই সেবা বিক্রি করতে যেয়ে আমরা চাই যে সরকারি বিভিন্ন অফিস আদালতের সাথে আমরা সমন্বয় করে তারা যদি যে জিনিসগুলো আমাদের এখানে বিভিন্ন সময় মোবাইল কোড চালায়, যে মোবাইল কোডটা আমরা চাই যে আমাদের সমিতির পক্ষ থেকে লোকজন থাকবেন, তাদের সাথে নিয়ে তারা মোবাইল কোডগুলো পরিচালনা করবেন। এবং আমরা কি করব, আমরা তখন আমাদের সেই ব্যবসায়ীদেরকে আমরা বুঝতে পারবো যে আমাদের সেই ব্যবসায়ীটা আসলেই দোষী ছিল। কিন্তু এখানে বিভিন্নভাবে আমরা এটাতে আমরা হয়রানির শিকার হচ্ছি। এক্ষেত্রে আমরা চাই ব্যবসায়ী সহ আমাদের মেট্রো চেম্বার সহ রংপুর চেম্বার সহ সবাইকে সাথে নিয়ে এই বিষয়গুলো আমরা মোকাবেলা করতে চাই।